তবে প্যানেলে নিপুণ কিন্তু মাত্র 16 ভোটে এবার হেরেছে, এটা পাশ করা সম্ভব ছিল। আর আমার সবচেয়ে খারাপ লেগেছে মাহমুদ কুলি ভাই, যিনি শিল্পী সমিতির রেজিস্ট্রেশন দিয়েছে। শিল্পী সমিতির রেজিস্ট্রেশন দিতে হলে তার একটা ঠিকানা দিতে হয়, এফডিসির ঠিকানা দেওয়া হয়েছে, এফডিসি সেটা গ্রহণ করেন এই সমাজ কল্যাণ অধিদপ্তর। তারপর তার বাসার ঠিকানা দিয়েছে, একটি রুম সে বড় করেছে। সেই মাহমুদ কুলি ভাই যখন খুব নগণ্য সংখ্যক ভোট পায়, আমার খারাপ লেগেছে। আর নিপুণ ফেল করেছে বলে আমি বের হব না সেটা কিন্তু নয়, আমি বের হয়েছি যে শিল্পী মন্নে বেরোচ্ছে, হেরেছে আবার পাশ করবে। তবে আমি তো আর কোনোদিন ইলেকশন করবো না, আমার কখনো ইলেকশন করার ইচ্ছা ছিল না। এবার আমি যাচাই করতে এসেছিলাম যে মানুষ নিরপেক্ষতাকে কতটা পছন্দ করে, মানুষ সততাকে কতটা পছন্দ করে। না তবু 163 জন আমার পছন্দ করেছে। আমি ভাবিনি এত ভোট পাবো এই অরাজকতার মাঝে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত নিপুণের সাথে আপনার কোনো আলাপ হয়েছে? না, নিপুণের সাথে যেদিন তার সাথে আমার নমিনেশন পেপার দাখিল করি সেদিনে একদিন আলাপ হয়েছে, তারপর তার পরিচিতি সভা ছিল সেদিন একদিন আলাপ হয়েছে, তারপর কালকে সামান্য সময় আলাপ হয়েছে, আমার কার্ডটা তার কাছে ছিল এটা, তারপর আমি আলাপ করিনি। আমি তাকে কিন্তু কখনো ঋণ করতাম না, আমাদের মধ্যে কিন্তু কখনো আলাপ হতো না। তাহলে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাবটা আসলে কীভাবে? নাও তখন তো প্রস্তাব দিল, সে প্রথমে একজন সম্মানিত ব্যক্তি দিলেন যিনি আমাদের শিল্পী ছিলেন, পরে এখন বড় পর্যায়ে আছে তিনি, এবং বলেন যে নিপুণ আমাকে আপনাকে প্রস্তাব দিতে বলেছে। তারপর আমি নামটা নাই বলি, হ্যাঁ, যেহেতু এখন অনেক বড় নির্বাচিত একজন সদস্য, আমি তার নামটা বলতে চাই না। তারপর বললো যে সে আপনাকে টেলিফোন করতে চাই, আপনি কি রাগ আমি না রাগ করবো, তুমি বললো তাকে টেলিফোন করবো, সে টেলিফোন করলো। পরে আমি আমার মিসেস এবং আমার ছেলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। তখন আমি বলেছি যে কিছু বিষয় করতে কাদা ছোড়াছুড়ি করা যাবে না, আমি তোমার প্যানেলে দাঁড়াতে পারি, কিন্তু আমরা আমাদেরকে ভালো বলবো, কিন্তু অন্যদেরকে খারাপ বলবো না। আরেকটা বিষয় হলো, আপনি বলেন যে এই যে কিছুক্ষণ আগে কথার ছেলে বলেছেন যে আপনি কি অনেক ক্ষতিগ্রস্ত হলেন? না, আমি ক্ষতিগ্রস্ত হই। আমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা হলো শিল্পী সমিতি। আমি আমার এতদিনের প্রশাসনের চাকরি, আমি সচিব ছিলাম, এগুলি কাজ লাগিয়ে তাদের জন্য কিছু করার ইচ্ছা ছিল। আমার তো শিল্পী সমিতিতে কিছু নেওয়ার ছিল না, আমি দেওয়ার ছিল। এই দেওয়া থেকে তারা আমাকে বঞ্চিত করে। আপনি তো বিগত দিনে নির্বাচন কমিশনার ছিলেন, এবার প্রার্থী, খুব কাছ থেকে নির্বাচন আপনার দেখা হয়েছে, ভোট চাওয়া হয়েছে। আসলে এই শিল্পী সমিতির নির্বাচনে একটা নির্বাচন করতে কেমন ব্যয় হতে পারে? এই নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হয়, কেননা যে কাজগুলি আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, প্রার্থী ছিলাম, ভোটার ছিলাম, এটা নির্বাচনের এই এরিয়ার মাঝে কোনো দুর্নীতি হয় না। যে দুর্নীতিটা হয় সেটা হলো বাহিরে হয়, এবং সেটা কিন্তু আমরা জানি না। এর আগে একটা নিয়ম ছিল, এই মিটিংগুলি, পরিচিত সভাগুলি এফডিসির ভিতরে হতো, তখন কিন্তু এই যে অভিযোগ উঠে যে টাকার লেনদেনের বিষয়টা কিন্তু চক্ষুর সম্মুখিত, তাই এটা নিরুৎসাহিত। কিন্তু এখন কিন্তু এইগুলি বাইরে হয়, একদিন না, একটা প্যানেল 2-3 দিন করে। এবং আমার কানে যা এসেছে, এবার শেষের 2 দিনে এক প্যানেলের 1 কোটি 20 লক্ষ টাকা খরচ গেছে, অবৈধ খরচ, আমাকে যেটা ব্যথিত করেছে। আমি একটু অন্য মানে কারো এই 1 কোটি 1.5 কোটি টাকার নিচে যায় নাই, মানে কোনো প্যানেলে। আরেকটা বলবো, কোনো প্যানেলে কিন্তু যারা সদস্য আছে তারা কিন্তু কোনো পয়সা দেয় না। আমি যেমন নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি বা কোনো পোস্টে দাঁড়িয়েছে, তারা দেয় না, দেয় হলো সভাপতি আর সেক্রেটারি। না, আমি শুনলাম যে যারা ক্যান্ডিডেট কার্যনির্বাহক সদস্য তাদেরকেও নাকি একটা বড় অ্যামাউন্ট দিয়ে নির্বাচনে খরচের জন্য। না, তারা খরচ করেছে। যেমন অনেকেই বলেছে যে তাদের 5 লক্ষ টাকা খরচ গিয়েছে। আমি বললাম কিভাবে? 500 টাকা দিন, 1000 টাকা দিন। আমার খরচের পরিমাণ বলি, আমার খরচের পরিমাণ